হ্যালো বন্ধুরা। তো নাগপুর এবং রায়পুর তারপরে গৌহাটি 3 ম্যাচ পরপর জিতে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড 5 ম্যাচে টি-20 সিরিজ ইতিমধ্যে কিন্তু টিম ইন্ডিয়া তারা জিতে নিয়েছে। তো আজ কিছুক্ষণ আগেই ম্যাচ পরিসমাপ্ত হলো। তো ম্যাচে কিন্তু দুর্দান্ত রোমাঞ্চকর একটা ম্যাচ ছিল, কেননা 153 রান করেছিল নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করছিল, টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। দলে দুটো পরিবর্তন হয়েছিল। তোমাদের যদি বলি দুটো পরিবর্তন কি, সেটি হলো বরুণ চক্রবর্তীর জায়গায় রবি বিষ্ণই চলে এসেছে। বরুণ চক্রবর্তী এই ম্যাচে তাকে খেলানো হয়নি, তার জায়গায় রবি বিষ্ণয় এসেছে এবং অর্শদীপ সিং তার জায়গায় জাসপ্রীত বুমরা চলে এসেছিল। তো টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আজকেও ডেভিড কনওয়ে এই সিরিজে অর্থাৎ ওডিআই এবং টি-20 মিলে মোট 5বার সামনাসামনি হয়েছিল এবং 5বারই ডেভিড কনওয়ে কিন্তু হর্ষিত রানার শিকার হয়েছে, অর্থাৎ 5বারই হর্ষিত রানা তাকে আউট করেছিল। তো যাই হোক, সে হর্ষিত রানা ডেভিড কনওয়েকে প্রথম ওভারেই ফিরিয়ে দেয় এবং দ্বিতীয় ওভারেই হার্দিক পান্ডিয়া রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেয়। তো যার ফলে কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট খুঁয়ে যথেষ্ট চাপের মুখে ছিল। একটা সময় মনে হয়েছিল তারা 150 গন্ডিও পেরোতে পারবে না, কিন্তু পক্ষান্তরে গ্লেন ফিলিপস 48 রান, গ্লেন ফিলিপসের 48 রানের ইনিংসে ভর করে তারা 153 রানে পৌঁছাতে সক্ষম হয়েছিল। ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, সেখানে ভালো বল করেছিল জাসপ্রীত বুমরা, 4 ওভারে মাত্র 17 রান দিয়ে তিনটি উইকেট। অপরদিকে রবি বিষ্ণই দীর্ঘদিন পর জাতীয় দলের সুযোগ পেয়েছে। আজকে রবি বিষ্ণই বরুণ চক্রবর্তীর জায়গায় রবি বিষ্ণই এসেছিল। তো সেই রবি বিষ্ণয় কিন্তু 4 ওভারে 18 রান দিয়ে 2টি উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া 2টি এবং ফার্স্ট উইকেট নিয়েছিল কিন্তু কেকেআরের অন্যতম তারকা হর্ষিত রানা। আজকে কিন্তু একটু রান দিয়েছিল, কেননা 4 ওভারে 35 রান, মোটামুটি 35 রান দিয়ে একটি উইকেট নিয়েছিল। তো এটি কিন্তু ছিল। অপরদিকে আমরা যদি বলি, নিউজিল্যান্ডের হয়ে দুজন কেকেআরের ব্যাটসম্যান নেমেছিল, টিম সাইফার্ট এবং রাচিন রবীন্দ্র। টিম সাইফার্ট 12 বলে 11 করে, অপরদিকে রাচিন রবীন্দ্র 5 বলে 4 রান করে। তো যাই হোক, সেই 153 রান চেঞ্জ করতে নেমেই কিন্তু ইতিহাস গড়ল, কেননা অভিষেক শর্মা কিন্তু 14 বলে হাফ সেঞ্চুরি করেছে আজকে, রেকর্ড। কেননা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তোমরা জানো যুবরাজ সিং 12 বলে 50 করেছিল 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে, 6টি 6 মেরেছিল। তো আজ কিন্তু সেই অভিষেক শর্মা 14 বলে হাফ সেঞ্চুরি করেছিল, শেষ পর্যন্ত 68 রানে নট আউট থাকে। অপরদিকে আমরা যদি দেখি, দলের ক্যাপ্টেনও আজকে হাফ সেঞ্চুরি করেছিল, অর্থাৎ ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। যথেষ্ট ফর্মে কিন্তু লাগছে অভিষেক শর্মাকে, তোমার দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে। তো সূর্যকুমার যাদবের ফর্মে ফেরাটা খুব জরুরি ছিল, যদিও ওপেনিং যে আছে সঞ্জু স্যামসং কিন্তু একটু চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়েছে ম্যানেজমেন্টের, কেননা ব্যাক টু ব্যাক এই টি-20 সিরিজে কিন্তু রীতিমতো রানের খরা যাচ্ছে সেই সঞ্জু স্যামসংয়ের। অপরদিকে কিন্তু আমরা যদি দেখি ঈশান কিষান কিন্তু আজকে ভালো শুরু করে, যদিও দীর্ঘস্থায়ী হয়নি। ঈশান কিষান কিন্তু 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছিল, হয়তো 25-এর মতো রান করেছিল। তো 25 থেকে 28 এরকম একটা রান করেছিল, কিন্তু ভালো শুরু করেছিল, যদিও কিন্তু যথেষ্ট ভালো ইনিংসটাকে দীর্ঘস্থায়ী করতে পারেনি, কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল। 13 বলে মোটামুটি 25 কি 28 এরকম রান করেছিল। তারপরেই কিন্তু এই জুটি অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত তারা 10 ওভারে ম্যাচ শেষ করে 153 রান। সেই রান চেঞ্জ করতে, অর্থাৎ 154 রান করলে ম্যাচ জিতবে, 10 ওভারে ম্যাচ শেষ। অর্থাৎ শেষ ওভার কিন্তু 10 নম্বর ওভারে গ্লেন ফিলিপস ছিল, 16 রান খেয়েছিল গ্লেন ফিলিপস, কেননা শেষ 2 বলে 2টি 4 মেরে, সেই ওভারের শেষ 2 বলে 2টি 4 মেলে ম্যাচ একদম নিজের কবজায়, এবং সিরিজও ইতিমধ্যে কিন্তু টিম ইন্ডিয়া তাহলে জিতে নিল। যথেষ্ট ভালো ম্যাচ রয়েছে এবং তো বলতে গেলে নাগপুর রায়পুরের পর গৌহাটি 5 ম্যাচের টি-20 সিরিজ, 2 ম্যাচ বাকি থাকতেই কিন্তু টিম ইন্ডিয়া সিরিজ জিতে নিল। বাকি দুটি নিয়ম রক্ষার ম্যাচ এবং টিম ইন্ডিয়া চাবে নিজের সেরা দিয়ে পারফরমেন্সটাকে ঠিক রেখে বিশ্বকাপে পদার্পণ করতে। তোমাদের কি মনে হয়? ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এই ভিডিওটা এ পর্যন্তই। এই ম্যাচ সম্পর্কে যেটা বলার সেটাই বললাম, কেননা টসে হেরে প্রথমে ব্যাট করেছিল নিউজিল্যান্ড, 153 রান করছে এবং টিম ইন্ডিয়া 10 ওভারে রান চেঞ্জ করে গিয়েছে। তো অভিষেক শর্মা 14 বলে হাফ সেঞ্চুরি, দ্বিতীয় হায়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ সেঞ্চুরি অভিষেক শর্মা, সর্বোচ্চ তোমরা জানো যুবরাজ সিং। তো চলো এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।